দিন পরে আমি নূর বাড়িতে যাব আম্মা রানীর এই কথা কবি। হেই দিস ইজ রঞ্জন, রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো মেইনলি আফরান নিশোর দমের ট্রেলারটা নিয়ে। হ্যাঁ, সাগর অলরেডি দম সিনেমার ট্রেলার রিভিউ করে ফেলেছে, তবে আমি এই সিনেমার ট্রেলারের ডিটেলসে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এর সাথে প্রিন্স সিনেমার আপডেট এবং রাক্ষস সিনেমার একটা গান এসেছে, সেটা নিয়েও কথা বলবো লাস্টে। তো প্রথমেই কথা বলি এই দম সিনেমার ট্রেলারটা নিয়ে। এক কথায় যদি বলতে হয়, দম সিনেমার ট্রেলারটা জাস্ট অসাম হয়েছে। হ্যাঁ, এর টিজারটা দেখে আমার কাছে যতটা ভালো লেগেছিল, এর থেকে ট্রিপল গুণ বেশি ভালো লেগেছে এর ট্রেলারটা দেখে। দমের ট্রেলারটা পুরোটাই নিশোময়। হ্যাঁ, নিশো যেন প্রত্যেকটা ফ্রেমে পুরো কাঁপিয়ে দিয়েছে। আসলে নিশোর অ্যাক্টিং লেভেল আগে থেকেই এতটা ভালো যে তাকে আসলে সবগুলো রোলেই মানায়। তবে দমে কিন্তু একদম ফাটিয়েই দিয়েছে আমাদের আফরান নিশো। এর পজিটিভ বিষয় যদি কথা বলি, দমের প্রথম পজিটিভ বিষয় হচ্ছে এর ভিজুয়াল। হ্যাঁ, দমের ট্রেলারের প্রত্যেকটা সিনেমেটিক শট জাস্ট দেখার মতো। আপনি যদি এই ছবিটা দেখেন ল্যান্ডস্কেপ মোডের, ভাই মানে এই শটগুলো আপনি যখন সিনেমা হলে গিয়ে দেখবেন, এগুলো আসলে আপনার চোখ ধাঁধানো মনে হবে। এরপরে 2 নম্বরে যে পজিটিভ বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আফরান নিশোর অ্যাক্টিং। পুরো ট্রেলারটা জুড়েই তার অভিনয় আর অভিনয়, মানে হ্যাঁ, তিনি যে আসলে আন্তর্জাতিক মানের একজন অভিনেতা সেটা এই দমের ট্রেলার দেখলেই বোঝা যায়। আসলে উনি নিজেকে দিন দিন ছাড়িয়ে যাচ্ছে, এটা আগেও বলেছি আর এখনও বলছি। একটা কথা আছে না, দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড, এই কথাটা আসলে আফরান নিশোর সাথেই যায়। 3 নম্বর পজিটিভ বিষয়টা হচ্ছে এর গল্পটা কিন্তু আসলে বোঝায় না এই ট্রেলারটা, তবে গল্পে কি কি হতে যাচ্ছে এর আন্দাজ কিন্তু আমরা কিছুটা হলেও পাই। এই জায়গায় কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে এই যে ট্রেলারের মেয়েটা, এই মেয়েটা কিন্তু কোনো গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আর ট্রেলারটা দেখে নিশ্চিত হওয়া গিয়েছে যে চঞ্চল চৌধুরী হয়তো কোনো পুলিশ অফিসার থাকতে যাচ্ছে। সে হয়তো আফরান নিশোকে রেস্কিউ করতে যাবে, যেখানে আসলে আফরান নিশোকে হোস্টেস করে রাখা হবে। এর পরের পজিটিভ বিষয়টা নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে এই সিনেমার গুজবাম মোমেন্ট। হ্যাঁ, কাবাডি খেলার সিন থেকে শুরু করে নদীতে পড়ার যে সিনটা, তার সাথে আফরান নিশোর কবুতরের সাথে বলা ইমোশনাল কথাবার্তা, এর সাথে আফরান নিশোর সেই ডায়লগটা যেখানে সে বলে আমি নূর মুসলমান কা বাচ্চা গুলি করো, ভাই এই জিনিসটা আসলে আপনি যখন দেখবেন আপনার পিওর গুজবাম্পস হবেই। কারণ আপনি এই সিনটা দেখার পর নিজেকে ধরে রাখতে পারবেন না, আপনার মনে হবে যে আসলে আমি এগুলো কি দেখছি, বাংলাদেশি সিনেমায় তো আসলে এরকম সিন দেখা যায় না। মানে এত ক্লিয়ার সিন, এত ভালো ডায়লগ, সাথে হচ্ছে ইমোশনাল অ্যাঙ্গেল, এক কথায় অসম। তো এখন কথা হচ্ছে, এই যে আপনারা ট্রেলারটা দেখলেন দমের, এর থেকে বেটার ট্রেলার কি আসলেই হতে পারে? আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন যে এর থেকে বেটার ট্রেলার আসলে হতে পারে কিনা। আমার কাছে তো মনে হয় যে এর থেকে বেটার ট্রেলার আসলে হতে পারে না। এত সুন্দর কালার গ্রেডিং, এত সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাথে সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স, এক কথায় এবারের ঈদে বলতে গেলে সেরা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে এই দম সিনেমা। আমি দমের টিজারের ক্ষেত্রেও বলেছিলাম, ট্রেলারের ক্ষেত্রেও সেম কথাই বলবো। দম সিনেমাটা আমি ফার্স্ট ডে ফার্স্ট শো হয়তো দেখতে যাচ্ছি। তো আপনাদের দমের ট্রেলারটা দেখে কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। তো এখন কথা বলি প্রিন্স সিনেমার আপডেট নিয়ে। প্রিন্সের নতুন একটা গান আসতে যাচ্ছে, হয়তো আগামীকাল 18 তারিখ গানটা আসতে পারে। শাকিব খান এবং জ্যোতির্ময়ী কুণ্ডুর নতুন একটা রোমান্টিক গান, যেখানে হয়তো শাকিব খান এবং জ্যোতির্ময়ী কুণ্ডুকে খুবই রোমান্টিকভাবে দেখানো হবে এবং এদের কেমিস্ট্রি হয়তো জমবে। কয়েকটা ছবি আমাদের কাছে এসেছে, এই ছবিগুলো দেখে মনে হচ্ছে তাদের দুজনকে বেশ ভালোই মানিয়েছে। তাছাড়া রাক্ষস সিনেমার একটা গান এসেছে তুমি ছাড়া, এই গানটা আসলে নর্মালি একটা লিরিক্যাল সং, মানে এই গানটার আসলে ভিজুয়াল তারা দেয়নি। এখানে সুস্মিতা এবং সিয়াম আহমেদকে দেখানো হয়েছে। এর আগেও একটা গান এসেছিল শুদ্ধতার প্রেম, সেখানে কিন্তু আসলে গানটা তেমনভাবে জমাতে পারেনি, তবে এই গানটা আগের গানের তুলনায় কিন্তু বেটার হয়েছে। তবে একটা জিনিস বলবো, সবগুলো গানেই কেমন যেন আসলে ইমরান মাহমুদুল হয়ে যাচ্ছে। ঈদ আসতে আসলে বেশি সময় বাকি নেই, তো আপনারা কোন সিনেমাটা নিয়ে বেশি এক্সাইটেড সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর বিভিন্ন সিনেমার রিয়াকশন রিভিউ দেখার জন্য আমাদের ফেসবুকের পেজটা ফলো করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রইল, আপনারা চাইলেই দেখে আসতে পারেন। ধন্যবাদ রিভিউ বাইট সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।